সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঝুঁকি নিয়ে নৌকায় করে পারাপার হচ্ছেন ধলেশ্বরী নদী। বিড়ম্বনায় পড়েছেন টাঙ্গাইল সদরে ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে চারাবাড়ি এলাকায় ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর সকাল থেকেই বাড়ে দুর্ভোগ। বিকল্প হিসেবে নৌকায় করে চলছে যাতায়াত। ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজিংয়ের ফলে প্রতি বছরই ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। আমরা স্কুলে জব করি, সেক্ষেত্রে হচ্ছে যে সময়টা বেশি লাগবে, গাড়ি ভাড়া এবং কি ভোগান্তি, অনেক ঘুরে যেতে হবে। এই রাস্তার সমস্যা মনে যায়, অনেক সমস্যা মনে যায়। এখন তো ওই দিক দিয়ে ঘুরে হইলে আঙ্গ মনে যায় আমরা কোম্পানি চাকরি করি, এখন আঙ্গ 2 ঘন্টা লেট হবো। মানে খুব কষ্ট, আঙ্গ নৌকায় তো আমরা খুব ভয় পাইলাম। অতি তাড়াতাড়ি এই ব্রিজ যাতে করে এটা সংস্কার করা যায়, এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়বে। বিষয়টি আমলে নিয়ে 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলার প্রশাসন। ছোট ছোট নৌকায় এখানে চলাচল করছে, যে কোনো সময় এই নৌকাগুলো ডুবে যেতে পারে। ডুবে গেলে যে কোনো সময় মানুষের প্রাণহানি ঘটবে। তো আমরা চাচ্ছি যে অতি দ্রুত এই কাজটি শুরু করার জন্য, চলাচল উপযোগী করার জন্য আমরা কাজ ইতিমধ্যে শুরু করেছি। এটা কতটুকু মাটি লাগবে সেটা মেজারমেন্ট নেওয়া হয়েছে। এলজিডির লোকজন আছে উপস্থিত, শীঘ্রই আপনার বালি ফেলার কাজ শুরু হয়ে যাবে। 2006 সালে 170 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকে এখনো পর্যন্ত কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরে অ্যাপ্রোচ সড়ক ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন টাঙ্গাইল